রাত বাজে 11:30। আমি আসলাম ভিডিও বানাতে। আজকে হলো রবিবার, ছুটির দিন। যাই হোক, তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করতে আসলাম। শেয়ার বলতে আম, তোমরা তো সবাই জানো পুজোতে আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে রিটার্ন আসবো আমি 15 দিনের মধ্যে, তো এই রিটার্ন আসতে পারি নাই। বাড়িতে গিয়ে হলো এসআইএ কাগজ, বাপের কি কি ওগুলো জমা দিতে হবে, যার জন্য 3 মাস 3.5 মাস থাকলাম। ওগুলো জমা দিলাম। দেওয়ার পরে চলে আসলাম বাইরে। বাইরে আসার পরে আমার বাড়িতে আমার হিয়ারিংয়ের নোটিশ এসে গেছে যে হয়নি। যাই হোক, আর কি দিতে হবে, বাবা যদি আছে বাবার ডকুমেন্ট, বাবার তো ভোটের লিস্ট সেটা আমি দিয়েই দিয়েছি। বাবার ডেথ সার্টিফিকেট, হ্যাঁ সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে আর কি কি আছে বাবার, বাবা আজকে মরার 16 বছর হয়ে গেল। বাবার আধার কার্ড হয় নাই তখন, 16 বছর আগে। তো আমার যতটুকুন আমি সব দিয়ে দিয়েছি, জমা দিয়ে এসেছি, হয়নি। বেশ ভালো কথা। এখন আমার বাবার বয়স 66 বছর হয় নাই, আমার আমার বয়স 66 বছর হয়েছে। তো কিছু কারণের জন্য আমার যে আগের যে ভোটার কার্ডটা নামের ভুল ছিল, সেটা আমি চেঞ্জ করার পরে মানে ওখানে বাড়িতেই লোক আসে, নিয়ে যায় ভোটার কার্ডটা, নিয়ে যায় চেঞ্জ করার পরে আমার ভোটার কার্ডের মধ্যে বয়সটা দিয়েছে 66 বছর বয়স। তো 66 বছর বয়স দিয়েছে, তো ভোটার কার্ড দিয়ে হচ্ছে না। এখন আধার কার্ড আমার বাইরের, মানে ব্যাঙ্গালোরে আমার আধার কার্ড। তো আধার কার্ডটা তো সব কিছু দিচ্ছি, কোনোটার সঙ্গে কোনোটাই মিল হচ্ছে না, বাস কোনোটাই মিল হচ্ছে না। এখন মনে করো যে এই যে এসআই এর তালিকায় কিংবা ইসেতে লিস্টে এসছে ডিলেট, কেন ডিলেট এটা হতে যাবে? এখন তোমরা মনে করো যখন সরকারের লোকেরা কাজ করে তখন ওরা বোঝে না যে বয়সটা এনার কত হতে পারে, আর ফটোটা কীরকম দেখা যাচ্ছে। একটা 60-70 বছরের লোককে বয়স কীরকম দেখা যায়, আর এনাকে কীরকম দেখা যাচ্ছে, তোমাদের কিছু ডকুমেন্ট দেওয়া হয় না? তোমরা কি অফিসে যখন বসে কাজ করো তখন কি অফিসে বসে কি কাজ তখন করো না, তখন কি চা খাও? চা খেয়ে কাজ করো না লঙ্কা খেয়ে কাজ করো? ঠিকঠাক করতে পারো না। হামেশা গরিব মানুষ, মানে গরিব মানুষগুলোকেই তোমরা এরকম হয়রানি করাও। কেন বলো তো? কেন করাও গরিব মানুষদের এত হয়রানি? এখন আমার কাছে কথা, সরকারের কাছে একটাই আবেদন, ওরা এরকম ভুলভাল হয়, নাম ভুল দেয় না হলে বয়স ভুল দেয়, যে কোনো ওদের একটা ভুল হয়ে যায়। সরকারে এগুলো ভুলভাল করবে,